জি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের একজন প্রভাষক। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে পাশকুড়ির অ্যান্টিবায়োটিকে, হিস্ট্রি অ্যান্টিবায়োটিকে। আমরা স্নায়ুযুদ্ধের বাস্তবতা দেখেছি, কিন্তু স্নায়ুযুদ্ধ তো চিরকাল চলে নাই, স্নায়ুযুদ্ধ তো শেষ হয়েছে। তাইলে আমরা চলে যাই সেই স্নায়ুযুদ্ধের পরবর্তী বিশ্ব এবং এই জায়গা থেকে মানে স্নায়ুযুদ্ধ শেষ হলো কীভাবে। দেখো, দুইটা পক্ষ ছিল বা বিশ্ব দুই ভাগে বিভক্ত ছিল। তার আগে বলে রাখি, দুই ভাগের বাইরেও আরেকটা ভাগ ছিল। তাই যে দুইটা ভাগ ছিল, সমাজতান্ত্রিক বিশ্ব আর হচ্ছে প্রতিবাদী বিশ্ব, তার বাইরে যে ভাগটা ছিল তার কেবল জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম। মজার ব্যাপার হচ্ছে, ন্যামের কিন্তু কোনো সদর দপ্তর ছিল না। মানে এরা চাইতো যে ভাই আমি ক্যাপিটালিজমের ব্লকেও যাব না, আমি সোশ্যালিজম বা আমি হচ্ছে সমাজতান্ত্রিক ব্লকেও যাব না, আমার কেউ ঘাটায়ও না, আমার মতো থাকতে দাও। ওই যে গানটা আছে না, আমাকে আমার মতো থাকতে দাও, ওরা আমাকে তারা তাদের মতো থাকতে চাইছিল। কিন্তু আলোচনাটা কিন্তু বেসিক্যালি আমাদের কি নিয়ে? বেসিক্যালি হচ্ছে সমাজতান্ত্রিক বিশ্ব এবং পুঁজিবাদী বিশ্ব নিয়ে। এই জায়গাতে পতনটা ঘটে কার? সমাজতন্ত্রের। মানে দুইজন যখন যুদ্ধ করে, একজনের যখন পতন হয় তখন কিন্তু যুদ্ধটা শেষ হয়ে যায়। মানে একজনকে তো হারতে হবে, হারছে সমাজতন্ত্র। কেন? কারণ হচ্ছে 1980 দিকে সোভিয়েত ইউনিয়ন দুইটা আসলে বেসিক্যালি দুইটা হচ্ছে নীতি ইন্ট্রোডিউস করে। একটা হচ্ছে গ্লাস্তনস্ত, আর একটা হচ্ছে প্রেসকেইভা। মানে আমি দুঃখিত যে রুশ শব্দগুলো আমার পক্ষে হয়তো সঠিকভাবে উচ্চারণ করা সম্ভব হচ্ছে না। গ্লাস্তনস্ত হচ্ছে তারা চিন্তা করলো তাদের স্টেটটাকে স্বচ্ছ এবং ওপেন করে দিবে এবং তারা সোভিয়েত ইউনিয়নকে পুনর্গঠন করবে। ঝামেলাটা হচ্ছে এইটা করার কারণে সমাজতান্ত্রিক যে কঠোরতা ছিল বা সমাজতান্ত্রিক যে বাস্তবতা ছিল, সেই সমাজতান্ত্রিক বাস্তবতায় যখন তারা বিশ্বের সাথে আরও বেশি পরিচিত হওয়া শুরু করলো, এই গর্বাচেপের সংস্কার জাস্ট 10 বছরের ভিতরে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। এই জায়গা থেকে প্রথম ভাঙনটা হয় কিন্তু জার্মানিতে 1989 সালে। জার্মানিতে কি হয়, যে জার্মানি দুইটা ভাগে বিভক্ত ছিল, পূর্ব পশ্চিম। এইটা হচ্ছে তারা মুছে দিয়ে জার্মানি একত্রিত হয় এবং জার্মান যে বার্লিন প্রাচীর বা বার্লিন দেয়াল ছিল, সেই বার্লিন দেয়ালটি ভেঙে পড়ে, মানে জার্মানি একত্রিত হয়। এখন এই যখন অবস্থা, তখন এই বিপ্লবের ঢেউ, এই যে এখন যে জেড বিভিন্ন দেশে দেখলাম এই বিপ্লব কোগুলাপ করতেছে, ঠিক ওই সময় ওই বিপ্লবের ঢেউ কিন্তু পৃথিবীর অন্যত্র ছড়িয়ে পড়েছিল। যেমন পোল্যান্ডের লেস ওয়ালেসের নেতৃত্বে সলিডারিটি আন্দোলন, তারপর রোমানিয়াতে স্বৈরশাসক চাউসেস্কুর পতনের তোর হয়। মানে অন্য যে সমাজতান্ত্রিক রাষ্ট্র, সেখানেও কিন্তু এক ধরনের পতন শুরু হয়ে যায়, যার বাস্তবতা হচ্ছে এই মোমেন্টে পৃথিবীতে একমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে শুধুমাত্র টিকে আছে কিউবা। এবং প্রায় সমাজতন্ত্র হিসেবে বেশ কিছু দেশ থাকলেও কিউবা ছাড়া আর কিন্তু কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্র টিকে নাই। এখন হচ্ছে তাহলে কি হইল, যে সমাজ মানে সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগেই আমরা দেখছি যে বার্লিন প্রাচীরের পতন হলো, বা সেই সমসাময়িক সময় পোল্যান্ডে হচ্ছে লেস ওয়ালেসের নেতৃত্বে সলিডারিটি আন্দোলন তৈরি হলো, এবং আমরা এও দেখছি আমার রোমানিয়ার স্বৈরশাসক চাউসেস্কুর পতন হইল। এই জায়গা থেকে সোভিয়েত ইউনিয়ন 1991 সালে আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়, এবং সেটি ভেঙে কিন্তু একটি রাষ্ট্র হয় না। যেমন রোমানিয়া ভেঙে রোমানিয়াই ছিল, পোল্যান্ড ভেঙে পোল্যান্ডে ছিল, হ্যাঁ। কিন্তু সোভিয়েত ইউনিয়ন যে তৎকালীন সময় বিশ্বের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র ছিল, সেটি ভেঙে হচ্ছে 15টা নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম নেয়। এবং এইখান থেকে যে সবচেয়ে বড় অংশটা, এই যে পুতিন সাহেব যার নেতা এখন, ভ্লাদিমির ইলিয়া পুতিন সাহেব, সেই দেশ হচ্ছে রাশিয়াও সেখান থেকে ভেঙে জন্ম নেয় 1990 সালের 11ই জুন। এছাড়া বাল্টিক অঞ্চলে লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া সবার আগে স্বাধীন হয়, এবং মধ্য এশিয়ার অনেক দেশ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে এসে নিজেদের স্বাধীনতা অর্জন করে। এবং এই জায়গাতে বেসিক্যালি যেহেতু সমাজতন্ত্র ভেঙে যায়, তখন সেখানে হচ্ছে পুঁজিবাদ বা শাসন ব্যবস্থা হিসাবে, অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে পুঁজিবাদ চলে আসে, এবং শাসন ব্যবস্থা হিসেবে সেখানে কি চলে আসে? সেখানে চলে আসে বহুদলীয় গণতন্ত্র। এখন কথাটা হচ্ছে, এই জায়গা থেকে তো আমরা একটু আগেই দেখলাম জার্মানি একত্রিত হলো, এবং ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে সে হচ্ছে একটা নতুন জায়গা চলে আসে। তো এই শ্রেয়যুদ্ধ পরবর্তী বিশ্বে কিন্তু আমরা কি দেখলাম? সোভিয়েত ইউনিয়ন আর রইল না। তার মানে আগে যখন সুপার পাওয়ার
বা দুইটি মেরু দুইটি পোল ছিল, এখন কিন্তু সুপার পাওয়ার কয়টি? এখন সুপার পাওয়ার হচ্ছে একটি, সেটি হচ্ছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র বা পুঁজিবাদী ব্যবস্থা হিসাবে, শুধুমাত্র পুঁজিবাদী ব্যবস্থা। আমরা দেখলাম যে কিভাবে এই পতনটি ঘটলো এবং একটা সমাজতান্ত্রিক বিশ্বের একটা বিলুপ্তি হলো এবং পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা একটা সার্বজনীন রূপ লাভ করলো। কিন্তু চলো দেখি এখান থেকে আমাদের সামনের যে ভর্তি পরীক্ষাটি আছে সেখানে কোন প্রশ্ন আসতে পারে। লেটস গো ফর দ্যাট। তার আগে আমি ভোটটা একটু পরিষ্কার করি। প্রথম প্রশ্ন হচ্ছে, সংস্কার কে করে? মিখাইল গর্বাচেভ। এবং সংস্কার কি ছিল? গ্লাসনস্ত অ্যান্ড প্রেসকেভা। আমি আরেকটা এমসিকিউ দেখলাম, বার্লিন প্রাচীর এন একটা, এখানে একটা, দুইটা দেখলাম। এখানে আমি দেখতে পারি বার্লিন প্রাচীর নিয়ে, পোল্যান্ড নিয়ে একটা আসতে পারে, যে পোল্যান্ডে লেস ওয়ালেসের নেতৃত্বে মুভমেন্টের নামটা কি ছিল? সলিডারিটি মুভমেন্ট, এইটা একটা দেখলাম। আর রোমানিয়ার স্বৈর শাসকের নেতৃত্বে চাউশেস্কুর পতন, এটা আরেকটা এমসিকিউ। এখান থেকে সোভিয়েত ইউনিয়নের ভেঙে হচ্ছে 15টা স্বাধীন রাষ্ট্র হয়, এটা হচ্ছে একটা এমসিকিউ। এবং সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ভেঙে যাওয়াটাকে আমরা বলতেছি আরেকটা এমসিকিউ। রাশিয়ার জন্ম একটা এমসিকিউ। এবং এরপরে জার্মানির একত্রিতকরণ থেকে একটা প্রশ্ন আমরা আশা করতেই পারি। এবং বিশ্ব ব্যবস্থা ভেঙে একক পরাশক্তি হিসাবে আসে হচ্ছে সামনে যুক্তরাষ্ট্র। তার মানে এইখান থেকে প্রায় 10 থেকে 15টা এমসিকিউ আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করতে পারি এই 10 থেকে 15টার ভিতরেই একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় চলে আসতে পারে। নাও লেটস মুভ ফর এমসিকিউ। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলাপ করে আমরা স্নায়ু যুদ্ধ পরবর্তী বিশ্ব বাস্তবতার আলোচনাটি শেষ করতে যাই। চলো, এই জায়গা থেকে আমার প্রথম হচ্ছে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে মোট কয়টি স্বাধীন রাষ্ট্র জন্ম হয়? আমরা দেখেছি বাল্টিক অঞ্চলে, তারপর হচ্ছে মধ্য এশিয়াতে, সব মিলিয়ে প্রায় 15টা স্বাধীন রাষ্ট্রের জন্ম নেয়। তার মানে আমরা আশা করতে পারছি যে পাশকড়ির অ্যান্টিবায়োটিকের ইতিহাস এই স্নায়ুযুদ্ধ পরবর্তী বাস্তবতার আমাদের আলোচনা থেকে সামনে যে ভর্তি পরীক্ষা বা যে পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবো, যদি কোনো প্রশ্ন আসে এখান থেকে তোমরা সেটাকে কমন পেতে পারো। এই আলোচনা এই পর্যন্তই।